ভক্ত যেমন ভগবানের জন্য কাঁদে, ভগবানও তেমন ভক্তের জন্য কাঁদে। শুধু এটা নয় যে ভক্ত ভগবানের জন্য কাঁদে আর ভগবানের আনন্দ হয় তা নয়, ভগবানও কাঁদে। তার প্রমাণ আছে। কি প্রমাণ? তার প্রমাণ শাস্ত্রে দিয়েছে। একবার ভগবান কৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছে, ব্যাসদেব, এই জগতে প্রত্যেকটা ভক্ত আমার যে নাম শুনতে আসে, আমার যে নাম শুনে, বলতে পারো আমার নাম শুনে তাদের কি আনন্দ হয়, কি লাভ হয় আমার নাম শুনে? ভগবান জিজ্ঞাসা করছে। ব্যাসদেব বললেন, দয়াময়, তোমার নাম করে যে কি আনন্দ পাওয়া যায় এটা তো তুমি কোনোদিনও বুঝবে না দয়াময়। তোমার নাম করে যে কি আনন্দ পাওয়া যায় একমাত্র তোমার ভক্ত ছাড়া কেউ বুঝবে না। তাহলে কি করতে হবে? যেদিন তুমি ভগবান হয়ে ভক্তের পায়ের ধুলোটা মাথায় মাখতে পারবে, সেদিন জানতে পারবে যে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। ভগবান চিন্তা করছে, বাবা তাহলে আমাকে পায়ের ধুলো দেবে কে? হ্যাঁ মাত্র দেবেন। আপনারা সবাই তো ভগবানকে ভালোবাসেন, তা ভগবান যদি আপনাদেরকে বলে একটু পায়ের ধুলোটা দাও, কেউ দেবেন? দেবে না। কেন? পাপ হবে তো। ভগবানের পায়ের ধুলো আমরা মাথায় মাখবো, তাই বলে কি আমাদের পায়ের ধুলো ভগবানকে দেবো? এ তো ঘোর অপরাধ। দেবে কে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, সে কে মা? নারদ। নারদ তো বড় ভালোবাসে, আমি নারদের কাছে যাই। ভগবান যেই না নারদের কাছে গিয়ে বলছে, নারদ। নারদ বলল, প্রভু এ কি? কোনো প্রয়োজন থাকলে তুমি তুমি আমাকে ডেকে নিতে পারতে, আমাকে বলতে পারতে, আমি তোমার কাছে চলে আসতাম। তুমি কেন কষ্ট করে এলে দয়াময়? ভগবান বললেন, নারদ আসলে দরকারটা তো আমার পড়েছে, তাই আজ ভগবান হয়ে তোমার কাছে ছুটে এলাম। দেখো ভগবান হয়ে তোমার কাছে ভিখারির মতো আঁচল পেতে দাঁড়িয়ে আছি। নারদ আমি ভগবান হয়ে তোমার কাছে কিছু নিতে এসেছি, আমি যা চাইবো তুমি আমায় দেবে? বাবা নারদ ভাবনা চিন্তা করলো না, ভাবনা চিন্তা না করে বলে দিল, প্রভু আরে আমার সবই তো তোমার, আমার বলতে তো কিছু রাখিনি, আরে তুমি যা চাই নিয়ে নাও না, আমার সবই তো তোমার। বলা সহজ, করা এত সহজ নয়। বলে দিল আমার সবই তো তোমার। এবার ভগবান দেখছে তাহলে কতটা দিতে পারে দেখব। নারদ আমি তোমার দেহ মন প্রাণ জীবন যৌবন কিচ্ছু লাগবে না, আমি ওসব নিতে আসিনি, আমি ওসব কিছু চাই না। নারদ তোমার পায়ের তলায় যে ধুলোটা আছে না, সেই পায়ের ধুলোটা তুমি দয়া করে আমার মস্তকে দিয়ে দাও। দয়াময় তুমি কি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার কাছে পায়ের ধুলো নিতে এসেছো? না না প্রভু আমি কিন্তু পারবো না। কেন জানো? আমি দরকার পড়লে আমার জীবন দিয়ে দেবো তোমার জন্য, কিন্তু পায়ের ধুলো দিতে পারবো না। কেন? কেন পারবে না? সারা জীবন ভগবানের কাছে হাত পেতে শুধু চেয়ে গেলে, আর বিনিময়ে ভগবানকে কিছু দিতে পারলে না। লজ্জার কথা কি জানি না, আমরা যখন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে ও মা ভগবানকে কি বলি? প্রভু আমার খোকা যেন বড় হয়ে চাকরি পায়, আমার মেয়েটা যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়। প্রভু গো আমার 2 তলা বাড়িটা সামনে বছর 4 তলা করে দিও, আমি কথা দিচ্ছি তোমাকে 5 কেজি বাতাসা দিয়ে যাবো। কি গো বলি তো? আমাদের মতো ভক্ত আমরা তো এটাই বলবো। সারা জীবন ভগবানের কাছে শুধু চাই, কিন্তু বিনিময়ে দিতে পারি? 2 হাত ভরে দিতে পারি? দিতে পারি না। ওই মন্দিরে ধূপকাঠি জ্বলছে দেখুন, মনে রাখবেন ওই ধূপকাঠির যতক্ষণ সুগন্ধ থাকে ওমা ভালোবাসে সবাই তাকে, ঠিক তো? আর যখন ধূপকাঠির সেন্টটা শেষ হয়ে যায়, ওরে ওই ধূপকাঠিটা পুড়ে গেছে, ওই কাঠিটা বের করে ফেলে দে। কেন? আর দাম নাই তো, এতক্ষণ দিল বলে দাম ছিল। এটা বাস্তব কথা। আপনি যতদিন এ সংসারে দিতে পারবেন আপনাকে সবাই ভালোবাসবে। আপনার পকেটটা যদি ফাঁকা হয়ে যায় আপনার কোনো বন্ধু আপনার কাছে আসবে না, আপনার পরিবার আপনার পাশে থাকবে না। দিলেই ভালো,
আর না দিলে আপনি সবার কাছে ভারী হয়ে যাবেন, বোঝা হয়ে যাবেন। তখন বলবে একবার মরে গেলে বাঁচি, নিজেও মরছে আর আমাদেরকেও মরছে। কি বলে না? তাহলে ভগবান বলছে যে ইহ জগৎ সবাই দিতে পারে, কিন্তু ভগবানের দরজায় গিয়ে কেউ দুহাত ভরে দিতে পারে না, শুধু চাইতেই পারে। তা সারা জীবন চেয়ে গেলে আজ আমি চাইছি, আমাকে তুমি দিতে পারলে না। তো নারদ যখন দিল না, তাহলে দেবে কে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যে হচ্ছে মহাভারতের পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। দ্রৌপদীর কটা স্বামী গো? 5টা, ওই জন্য বলে পাঞ্চালী। তাহলে ভগবান বলছে দ্রৌপদীর কাছে যাই। আজকে ভগবান হয়ে যেই না গভীর রাত্রিবেলায় সবাই ঘুমাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়েছে, দ্রৌপদীও ঘুমাচ্ছে বাবা। আর দ্রৌপদীর চরণ তলে, দ্রৌপদীর পায়ের তলায় এসে ভগবান বসেছে। মনে মনে চিন্তা করছে, নারদের কাছে চাইলাম, নারদ তো দিল না। হ্যাঁ গো বাবা, যদি দ্রৌপদীর কাছে চাই আর দ্রৌপদী যদি না দেয়, আমি বরং এক কাজ করি, ওই দ্রৌপদীকে না বলে লুকিয়ে লুকিয়ে দ্রৌপদীর পায়ের ধুলোগুলো মেখে নেবো, দ্রৌপদী বুঝতেও পারবে না। ভগবান কিছু না বলে দ্রৌপদীর চরণ দুটোকে হৃদয়ে জড়িয়ে ধরেছে, বুকে ধরেছে। দেখেছেন এরকম দৃশ্য? ভগবান হয়ে আজকে দেখুন ইহজগতে ভক্ত ভগবানের পায়ে ধরে, ঠিক তো? আজকে ভগবান ভক্তের পায়ে ধরে, ভক্তের চরণে ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, চরণে ধুলা অঙ্গে মাখে, সে যে ভক্ত ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখে, সে যে ভক্ত বড় ভালো বাসে, ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখে। ভগবান কৃষ্ণ যেই না দ্রৌপদীর পা দুটোকে বুকে জড়িয়ে ধরেছে না বাবা, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। আর যেই না দ্রৌপদীর ঘুম ভেঙেছে, অমনি ঘুমের ঘরে অন্ধকারে চিৎকার করে বলছে, কে? এই এত রাত্রে আমার পা দুটোকে জড়িয়ে ধরে বসে আছো, কে তুমি? অন্ধকার তো দেখা যাচ্ছে না। ভগবান বললেন, দ্রৌপদী আমি এসেছি গো। আমাকে হ্যালোজিন জেলে দিলেও দেখা যাবে না, আমাকে টিউবলাইট জেলে দিলেও দেখা যাবে না, আমাকে চামড়ার চোখেও দেখা যাবে না। আমাকে দেখতে গেলে জ্ঞান চক্ষু দিয়ে দেখা যায়। চামড়ার চোখে ভগবান দেখতে পাবেন না, চোখটা বন্ধ করুন। ভগবান বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান আপনার অন্তরেই তো আছে, হৃদয়ে আছে, সবার অন্তরে ভগবান আছে। তা আমি এসেছি স্বয়ং ভগবান। দ্রৌপদী তখন হাসতে হাসতে বলছে, ও যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা হঠাৎ আমার পায়ের তলায় কেন দয়াময়? কি প্রয়োজন? আমার মতো একটা সাধারণ মেয়ের পায়ে ধরতে এলে কিসের প্রয়োজন বলো? ভগবান বলছে, দ্রৌপদী আমার অনেক দিনের মনে একটা বাসনা আছে জানো, ভক্তের চরণ দুটো একটু বুকে জড়িয়ে ধরবো, কিন্তু কেউ আমায় ধরতে দেয় না। ভাবলাম তুমি যদি না দাও, তাই তোমায় না বলে লুকিয়ে লুকিয়ে তোমার চরণ দুটো হৃদয়ে ধরেছিলাম। ভগবান যেই না এমন কথা বলেছে, দ্রৌপদী কত বড় ভক্ত দেখুন, এক মিনিটে বলে দিল, প্রভু তুমি যদি আমার চরণের ধুলো মাগবে, তা লুকিয়ে লুকিয়ে কেন? একবার বলতেই তো পারতে। একবার যদি বলতে, আমি 100 বার তোমাকে পায়ের ধুলো দিয়ে দিতাম। দ্রৌপদী তোমার ভয় লাগছে না? ওই নারদ নরকে যাবার ভয় আমাকে দিল না, তা তোমার ভয় লাগছে না? আমি যে তোমার পা দুটোকে ধরলাম, তুমি তো নরকে যাবে। দ্রৌপদী বলছে, কৃষ্ণ তুমি হলে ভগবান, আমি একটা সাধারণ মেয়ে, আমার পায়ে ধরে যদি তোমার শান্তি হয়,
আমার পায়ে ধরে যদি তোমার আনন্দ হয়, সুখ হয়, তো তোমার আনন্দের জন্য আমি একবার নয়, আমি 100 বার নরকে যেতে রাজি আছি। নিতাই গৌর হরি বল। দ্রৌপদী, তুমি এত বড় ভক্ত আমি কোনোদিনও জানতাম না গো। দ্রৌপদী বলছে, কৃষ্ণ না, ভক্ত হতে পারিনি গো, ভক্ত হতে পারিনি। আসলে কি জানো তো, সেদিনের কথা মনে করে দেখো, যেদিন দুর্যোধনের সভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, হয়নি বাবা? 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, প্রতিবাদ করেছিল? করেনি। কেন? তারা পাশা খেলা হেরে গেছে। পাশা খেলা জুয়া খেলা, এমন একটা খেলা, হেরে যদি যান তো বিপক্ষে বিপরীত পক্ষে যা বলবে আপনাকে তাই করতে হবে। ওই জন্য এসব খেলা মানে খুব খারাপ খেলা। পঞ্চপাণ্ডব পাশা খেলায় হেরে গেছিল, তাদের স্ত্রীকে পর্যন্ত অপমান হতে হয়েছে, তবু কিছু করতে পারেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। 5 জন স্বামী থাকতে প্রতিবাদ করলো না। এত এত গুরুজন সামনে বসে আছে, এত এত গুরুজনের সামনে একটা নারীর মানহানি হলো। আর সেদিন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, কেউ প্রতিবাদ করেছিল? মনে করে দেখুন, মহাভারতে দ্রৌপদীর বস্ত্র হরণের দিনে কেউ বলেনি যে দুঃশাসন এটা করো না, একটা নারীকে অপমান করা মানে তোমার পাপ হবে, কেউ বলেছিল? কেন? তামাশা দেখছে তো, ভালো লাগছে দেখছে। ঘরের কুলবধূ, ঘরের বৌমার বস্ত্র হরণ হচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মহাভারত আমাদের অনেক শিক্ষা দেয় বাবা। দ্রৌপদী সেদিন বুঝে নিল, আহারে আমার গুরুজন বসে থাকতে আমার আজ সাহায্য কেউ করলো না। আজ আমি বুঝতে পারলাম ইহ জগতে আমার আপন বলতে কেউ নেই কৃষ্ণ ছাড়া। সেদিন যখন ডেকেছিলাম যে হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে তুমি আমার লজ্জাটাকে নিবারণ করেছিলে। আর যেদিন এই দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলে, সেই দিন থেকে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে বলতে পারো কৃষ্ণ, সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ওগো আমার বটে। নিতাই গৌর হরি বল। আমার বটে কৃষ্ণ চরণে দুটো কি আমার বটে। চরণে দুটো কি আমার বটে। আমার দেহ মন প্রাণ, আমার দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম, তবে চরণে দুটো কি আমার বটে। আমার দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম, চরণে দুটো কি আমার বটে। দ্রৌপদী, তুমি আজকে প্রমাণ করে দিলে যারা সত্যি ভক্ত হয় তারা নিজের চাওয়া পাওয়ার লক্ষ্য করে না। তারা ভাবে আমার কি করে আমার ভগবান সুখে থাকবে, কি করলে আমার ভগবান ভালো থাকবে, চিন্তা করে না। হরি বল। আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তা দ্রৌপদী বলো, বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? ভগবান বলছে, দ্রৌপদী বলছে, কৃষ্ণ বিনিময়ে অন্য কিছু চাই না, যদি দিতেই চাও তাহলে এই আশীর্বাদ করো, জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তুমি আমাকে দিও। সে কি জ্বালা যন্ত্রণা তোমাকে দেব কেন? যত জ্বালা যন্ত্রণায় থাকবো তত তোমার কথা মনে পড়বে। আর আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওগো এই আশীর্বাদী কটা যেন কৃষ্ণ বলে
কথা আজকে কি বলছে? মুকুন্দ সরকার, তাই না? মনে আছে তো? মনে রাখবেন কোথায় ছাড়ছি কোথায় ধরছি, কারণ এগুলো তো উদাহরণ। লীলার মাঝে উদাহরণ মানে জীব শিক্ষার কথা, আমাদের শিক্ষার জন্য দিতে হয়। তাহলে মুকুন্দ সরকার বলছে, নবাব আমি যেতে পারি আপনার সঙ্গে, কিন্তু ওই মহলে আপনার থাকবো না, আর আপনার বাড়িতে আমি সেবাও করব না, কারণ আমি তো নিরামিষ খাই। আমি ওই তালপাতার কুড়ে ঘরে থেকে গোপীনাথের সেবা করে আমি আমার জীবনটা কাটাতে চাই। বেশ, তাই হবে, চলো। এবার গিয়ে ওই মুকুন্দ সরকারের জন্য তালপাতার কুড়ে ঘর করে দিয়েছে। নবাব থাকে মহলে, আর মুকুন্দ সরকার থাকে তালপাতার ঝুপড়ি ঘরে, কুড়ে ঘরে। এবার মা অনেক দিন হয়েছে নবাবের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। নবাব বলে কথা, দেশের মন্ত্রী, সে একটা নিজের কাজে ব্যস্ত থাকে। আর এদিকে মুকুন্দ সরকার, তাকে যেহেতু নিয়ে এসেছে, সে ওই চিকিৎসা করে, গরিব মানুষের চিকিৎসা করে, আর এই গোপীনাথের সেবা করে। একদিন গোপীনাথের সেবা করতে করতে তার ভাবের উদয় হয়েছে। ভাবের উদয় মানে অনেকে দেখবেন ওই কৃষ্ণের মূর্তির দিকে চেয়ে তাকিয়ে তাকিয়ে অনেকে কিন্তু জোর জোরে কাঁদে, কাঁদে না? তো যারা দেখে, যারা বোঝে না, তারা কি বলবে? লোকটা পাগল হয়ে গেছে, ওই দেখ ভগবানকে দেখে কিরকম কাঁদছে। আবার অনেকে বলে, বাবা কত বড় ভক্ত হয়েছে। কি গো মা, বলে না? নিজে করবে না, আর আপনি যদি একটু ভগবানের জন্য কাঁদেন না, আপনাকে দেখে ঠাট্টা করবে। সমাজটা এরকম। এদিকে কি হয় জানি না, আমাদের ওদিকে যদি কাউকে বলি জয় নিতাই, তো তারা বলবে তোমার নিতাই তোমার কাছে থাক, আমার দরকার নাই, তুমি তোমার কাছেই রাখো। মানে নিজে বলবে না, আর কাউকে বলতেও দেবে না। তাহলে আজকে মুকুন্দ সরকার ওই গোপীনাথের সেবা করছে, তুলসী পাতা দিচ্ছে, আর অঝোর ঝরে কেঁদে ভগবানের রূপটা মানে বর্ণনা করছে। মানে ভগবান কি সুন্দর দেখতে, পা থেকে মাথা পর্যন্ত রূপের বর্ণনা করছে। বলছে, প্রভু তুমি এত সুন্দর দেখতে, এত সুন্দর শোভা, কি বলবো, শোভার বর্ণনা যায়, এ শোভার বলিহারি যায়, এ শোভা বর্ণনা করা যাবে না। আর কেমন ভাবে রূপের বর্ণনা করছে? আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রায়, নিতাই গৌর সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রায়। আমার গোবিন্দের দিকে একবারটি চেয়ে দেখুন, যে একবার গোবিন্দের দিকে তাকাবে না মা, তার আর চোখ ফেরাতে ইচ্ছা হবে না, মনে হবে তার দিকে একবার তাকিয়ে থেকে। দেখতে কালো, আর এই কালো রূপে যে কি যে জাদু আছে, গোটা জগৎকে গোবিন্দ পাগল করেছে। বিনোদ মানে সুন্দর, ওই জন্য বলছে আমার কৃষ্ণের মতো সুন্দর এ জগতে কোনো পুরুষ নাই। আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রায়। তার বিনোদ চিকুরে বিনোদ আর বরিহার, বিনোদ চিপুরে বিনোদ বরিয়া, তার বিনোদ চিকুরে বিনোদ আর বরিহার, বিনোদ চোখরে বিনোদ বরিয়া। বিনোদ চিকুরে বিনোদ বরিহার। চিকুরে মানে কৃষ্ণের এই যে কোচকানো চুল, কুকরানো কোকরানো যে চুলগুলো আছে, কেশ রয়েছে, এটাকে বলে চিকুরে। আর যে বরিহা মানে মাথায় কি দুলছে, হাওয়াতে বাতাসে ময়ূরের পালক, তাই না? বিনোদ চিকুরে বিনোদ বরিহা, দেখো বিনোদ বিনোদ বাই গো, বিনোদ 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 বাই গো, দেখো বিনোদ বিনোদ বাই গো, বিনোদ বিনোদ বাই আমার, বিনোদ বিনোদ বাই গো। ওগো চেয়ে দেখো, কথাটা আমি বলছি না, মুকুন্দ সরকার মানে পুজো দিচ্ছে আর ঠাকুরকে দেখে বলছে, আহা কি সুন্দর তোমার রূপ, দেখো দেখো আমার প্রভুর বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজ, আহা বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজ, দেখো বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। তার তিলক দেখে ত্রিলোকে ভোলে, তিলক দেখে ত্রিলোকে ভোলে, তার তিলক দেখে ত্রিলোকে ভোলে, তিলক দেখে ত্রিলোকে
তিলক আছে না, ওই তিলক দেখে ত্রিলোক ভুলে যায়, মানে স্বর্গমত্ত পাতাল ভুলে যায়, স্বর্গমত্ত পাতাল পাগল হয়ে যায়। কৃষ্ণের এত সুন্দর তিলক, আবার কৃষ্ণের যে বাঁশিটা বাজাচ্ছে, তার বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজারে। একটু উলুধ্বনি হরি বল। বিনোদ বিনোদ বাজে, আর বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। তার বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজারে। বিনোদ অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। বিনোদ গলেতে বিনোদ মালা, বিনোদ গলেতে বিনোদ মালা, তার বিনোদ গলেতে বিনোদ মালা। আর বিনোদ গলেতে বিনোদ মালাতে, গোবিন্দের বিনোদ গলেতে বিনোদ মালাটি, কৃষ্ণের গলায় যে মালা দুলছে, আহা বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে, আহা বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে। ও মা, আবার কৃষ্ণের কোমরে যে ধুতিটা, ধুতি পড়েছে, আবার কি সুন্দর কোমরে বেঁধেছে দেখো। তার বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজ। তার বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে। বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজ। তার বিনোদ কোটিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ চরণে বিনোদ নকুর, বিনোদ চরণে বিনোদ নকুর, তার বিনোদ চরণে বিনোদ নকুর। আর বিনোদ চরণে বিনোদ নুপুর, নুপুর বিনোদ বিনোদ বাজে। বিনোদ বিনোদ হৃদয় গৌর বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। বিনোদ বিনোদ বাজে, তার বিনোদ বিনোদ বাজে। মুকুন্দ কিন্তু এইভাবে ঠাকুরের সেবা করছে আর গান গাইছে, প্রভুর রূপের বর্ণনা করছে। ওইদিকে বাবা নবাব চিন্তা করছে, অনেক দিন হয়ে গেল মুকুন্দর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নাই, সেই যে এসেছে আমার সঙ্গে, তারপর থেকে আমিও কাজে ব্যস্ত, আমারও দেখা করার সময় হয় না। আজ আমার মনটা খুব খারাপ লাগছে, আমি একবার মুকুন্দ সরকারের সঙ্গে দেখা করে আসি তো। কে বলছে? সারা বাংলার নবাব হুসেন শাহ। এবার নবাব যখন যায়, দেখবেন দুইজন দুদিকে থাকে, ওই ময়ূরের পাখা দিয়ে বাতাস করতে করতে নিয়ে যায়, থাকে না? আগেকার দিনে সিরিয়ালে দেখবেন রাজা মহারাজাদের দুদিকে দুজন দাঁড়িয়ে থাকতো, আর ময়ূরের পাখা দিয়ে এরকম বাতাস করতে করতে নিয়ে যেত। রাজা মহারাজা বলে কথা, গরম লাগবে তো, দুজন দুদিকে ময়ূরের পাখা দিয়ে বাতাস করতে করতে নিয়ে যাচ্ছে। আর সারা বাংলা নবাব হোসেন শাহ ওই তাল পাতার কুড়ে ঘরে বলছে, ঢুকে বলছে, কই মুকুন্দ, ও মুকুন্দ, কেমন আছো তুমি? এবার সে তো একটা ভাবের আবেগে আছে, ঠাকুরের বর্ণনা করছে, রূপের বর্ণনা করছে, তার মন কিন্তু সেখানে নেই, মন আছে গোবিন্দের চরণে। যেই না ঘুরে দেখছে কে ডাকছে, সঙ্গে সঙ্গে পেছনে কিন্তু নবাবের দিকে চোখ পড়লো না, চোখ পড়লো কোন দিকে? ওই যে দুজন দুদিকে ময়ূরের পাখা দিয়ে বাতাস করছে, ওই ময়ূরের পাখা দিকে চোখ চলে গেল, কারণ কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আছে। আর যেই না ময়ূরের পাখা দিকে দৃষ্টি চলে গেছে, যতগুলো ময়ূর পাখা ততগুলো কৃষ্ণের মূর্তি দর্শন করে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হে কৃষ্ণ করুণার সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তে। এই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মুকুন্দ সরকার মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর যেই না মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে পড়ে গেল, সারা বাংলার নবাব হোসেন শাহ বলছে, কে আছিস? ওর মুখে চোখে একটু জল দে, মুখে চোখে জল দে। ও দেখি লোকের চিকিৎসা করে বেড়ায়, ও তো নিজেই অজ্ঞান হয়ে পড়ে গেল। কি ব্যাপার? যেই না মুখে চোখে জল দিয়েছে, মুকুন্দ সরকারের জ্ঞান ফিরল। মুকুন্দ, সত্যি করে বলো তো, আমাকে দেখে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? বাবা মুকুন্দ সরকার তো বলতে পারছে না যে নবাবকে দেখে অজ্ঞান হয়নি,
ওই ময়ূরের পাখাতে কৃষ্ণ ঠাকুরের রূপ দেখে সে অজ্ঞান হয়েছে। এটা বললে তো হাসাহাসি করবে। আপনি যদি বলেন যে আমি কালকে স্বপ্নতে আমার প্রভুকে দেখেছি, ও মা লোকে হাসবে না? বাবা, আমাদেরকে দেখা দিচ্ছে না ওদেরকে দেখা দিচ্ছে, হাসবে তো লোকে, কে বিশ্বাস করবে আজকালকার যুগে? আমি একটা কাজ করি, আমি ওই মুখ্য কারণটা না বলে গৌণ কারণটা বলি, মানে সত্যিটা না বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি। আসলে নবাব, আসলে কি জানি তো, আমি আপনাকে দেখে অজ্ঞান হয়নি, মানে কি বলবো আমি বলতে পারছি না। বলো বলো, এত লজ্জা কিসের, আমার কাছে বলো। আমি সারা বাংলার চিকিৎসা করি বটে, কিন্তু আমার নিজেরই একটা রোগ আছে। রোগ আছে? কি রোগ আছে? কি করি বলি আপনাকে, আসলে আমার না মির্গি রোগ আছে। না, তুমি বোধহয় জানো না যে আমার রাজ্য থেকে আমার অন্যে প্রতিপালিত হয়ে যে মিথ্যা কথা বলে, আমি সঙ্গে সঙ্গে তার জিহ্বা ছেদন করি। আমার কাছে দাঁড়িয়ে মিথ্যা কথা, এত বড় দেশের মন্ত্রীর কাছে দাঁড়িয়ে তুমি মিথ্যা কথা বলছো? তুমি একদিন আমাকে প্রাণে বাঁচিয়েছিলে বলে আজ আমি তোমাকে ছেড়ে দিলাম, না সঙ্গে সঙ্গে তোমার জিভটা আমি কেটে ফেলতাম। মুকুন্দ, মিথ্যাটা তুমি অন্য কারো কাছে বলবে, আমার কাছে নয়। আমি নবাব হতে পারি, কিন্তু আমিও কিছু বুঝি। মির্গি রোগী যদি হবে তো ওইরকম কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয়ে গেলে কেন? মির্গি রোগে তো এমন হয় না। কি গো হয়? মির্গি রোগী কৃষ্ণ বলে অজ্ঞান হয়? আর মির্গি রোগী যদি তোমার হবে তা তুমি কাঁদছো কেন? তোমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে কেন? নবাব, আমি মিথ্যা কথা বলেছি, আমার ভুল হয়ে গেছে। না না না, ভুল তোমার হয়নি, ভুল আমার হয়েছে। কি ভুল জানো? তোমার মতো একটা কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা চাকর মনে করেছিলাম। ভেবেছিলাম রাজা তো, পয়সা দিয়ে সবাইকে কিনে রেখে দেব। ভুল, ভুলে গেছিলাম যে সবাইকে বেঁধে রাখা যায়, কিন্তু কৃষ্ণ ভক্তকে চাকরের মতো কোনোদিন ঘরে পয়সা দিয়ে বেঁধে রাখা যায় না। ভুল তোমার নয়, ভুল আমার হয়েছে। যাও, আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম, তুমি তোমার গ্রামে ফিরে যাও, আর কোনোদিন যেন খাবারের অভাব তোমার না পড়ে। যার জন্য আমি সারা বাংলার নবাব হুসেন শাহ ওই শ্রীখণ্ড গ্রাম আমি তোমার নামে লিখে দিলাম। বাবা, গোটা গ্রামটা ওই মুকুন্দর নামে লিখে দিল। তারই তো জায়গা, তারই তো জমি, সবাই বাস করছে, সে দেশের রাজা বলে কথা। তো ওই গোটা গ্রামটা তোমার নামে লিখে দিলাম। যাও, আজ থেকে শিবাস হরি বল, আজ থেকে মুকুন্দ, ওই শ্রীখণ্ড গ্রামটা আজ থেকে তোমার নামে করলাম। তুমি এবার ফিরে যাও। আনন্দের সীমা নেই মা, আনন্দের সীমা নেই। কেন? মনে হচ্ছে এতক্ষণে কারাগারে বন্দি ছিলাম, এবার মুক্ত পেলাম। কেন? সেই মানুষটা তো ভাগবত পাঠ করে, গরিবের চিকিৎসা করে, আর এতদিন নবাবের কাছে থেকে সেই মনে হচ্ছিল কারাগারে বন্দি হয়েছিল। নবাবের কাছ থেকে অনুমতি নিয়ে সে নিজের গ্রামে ফিরে যাচ্ছে, শ্রীখণ্ড গ্রামে ফিরে যাচ্ছে। প্রভুর নাম করতে করতে, প্রভুর নাম গাইতে গাইতে, বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। হৃদয় গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। তোমরা বদন ভরে গাওনে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নাম একটু জপ করো জপ চলি দি। অবিরাম। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। একবারে বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। এবার বদন ভরে গাওনে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম।
বলে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম, রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম, রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম, রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। হরি বল। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। নাম করতে করতে ওই মুকুন্দ সরকার গ্রামে ফিরে এলো, শ্রীখণ্ড গ্রামে ফিরে এসেছে। গ্রামে ফিরে এসে প্রত্যেকদিন গোপীনাথের সেবা করে, ভাগবত পাঠ করে, বিনামূল্যে গরিবের চিকিৎসা করে। এবার সমস্যা কি হয়েছে দেখুন, ওই মুকুন্দ সরকারের স্ত্রীর হয়েছে একটা রোগ। কি রোগ না, পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে শুধু জ্বালা, একেবারে মনে হচ্ছে যেন আগুনের মতো জ্বালা করছে, মানে হাত পা জ্বালা করছে, সর্ব অঙ্গ জ্বালা করছে। তো মুকুন্দ সরকার স্ত্রী বলছে, স্বামী তুমি তো সবার চিকিৎসা করো, দেখো না গো আমার কি হয়েছে, আমার হাত পাগুলো কেমন জ্বালা করছে, আমার শরীরটা জ্বালা করছে, দেখো না আমার কি রোগ হয়েছে। এবার ডাক্তার যেমন দেখে, হাঁ করো তো, কি গো বলে না, কই দেখি তোমার জিভটা দেখি, যেভাবে চিকিৎসা করে, দেখি তোমার চোখটা দেখি। এবার এভাবে যখন দেখছে, রোগ কিন্তু ধরতে পারছে না। মনে মনে চিন্তা করছে, সে কি, আমি সারা বাংলা চিকিৎসা করি, এখন তার খুব নাম ডাক, কেন সে চিকিৎসা ভালো করে, গ্রামে গ্রামে প্রচার হয়ে গেছে, তার মতো ভালো ডাক্তার আর কেউ নাই। তো আমি সবার চিকিৎসা করি, অথচ নিজের ঘরে নিজের স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন। বাবা ছুটে ছুটে গেলেন মহাপ্রভুর কাছে, রোগ ধরতে যখন পাচ্ছে না, মহাপ্রভুর কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওগো মহাপ্রভু, ও গো মহাপ্রভু, মহাপ্রভু, ও গো গৌর হরিয়া, গৌর হরিয়া, দয়াময়, ও গো কৃপা, ও গো কৃপা, গৌর হরি, গৌর হরি, গৌর হরি। একই ওই বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম থেকে তুমি নবদ্বীপ ছুটে এসেছো, কি হয়েছে, বাড়িতে সব কুশল তো? প্রভু আমি সারা বাংলার চিকিৎসা করি, কিন্তু আমি আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন। মহাপ্রভু হাসছে, আর হাসতে হাসতে বলছে, মুকুন্দ যা ভেবেছিলাম তাই হয়েছে, সবার চিকিৎসা করো বলে, ভালো চিকিৎসা করো বলে তোমার মনে একটু অহংকার হয়েছে। তোমার মনে অহংকার কেন, আমার মতো ভালো ডাক্তার আর কেউ নেই, আমার নাম কত, সবাই আমার কাছে চিকিৎসা করায়, আমার কত নাম হয়েছে, আমি একটা বড় ডাক্তার। যখন তুমি ছোট ছিলে তোমার অহংকার ছিল না, যখন অহংকারটা মনে এসেছে, নামটা হয়ে গেছে, তখন তোমার মনে একটু অহংকার হয়েছে। আর জানো না, ভগবান সব সইতে পারে, কারোর অহংকার সহ্য করতে পারে না, আর তোমার অহংকারের ফল তোমার স্ত্রীকে ভুগতে হচ্ছে। শোনো, চিন্তা করো না, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। মহাপ্রভু একটা পান চিবিয়ে, অর্ধেকটা চিবিয়ে দিয়েছে, মানে পুরাপুরি চিবাইনি, পানটা অর্ধেকটা চিবিয়ে হাতে দিয়েছে। শোনো, এই আমার এই চিবানো পানটা তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, এই চিবানো পান খেলে তোমার স্ত্রীর রোগ ভালো হয়ে যাবে। ভগবানের চিবানো পান যেই না ছুটতে ছুটতে এসে ঘরে এসেছে, কই গো ঘরনি, ওই হাঁ করো ওষুধ এনেছি, আর যেই না হাঁ করেছে অমনি মহাপ্রভু চিবানো পান খাইয়ে দিয়েছে, ওমার রোগ তো ভালোই হলো, সারা শরীরের জ্বালা কমে গেল, রোগ তো ভালোই হলো, তার সঙ্গে একটা ভালো লক্ষণও দেখা গেল। কি, রোগ ভালো হয়ে গেল, তার সঙ্গে স্বামী জানতে পারলো তার স্ত্রী হয়েছে গর্ভবতী, সন্তান সম্ভবা, একটা ভালো খবর, আমার স্ত্রী গর্ভবতী হয়েছে। আর সেই গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলো কোন দিন, সরস্বতী পুজোর দিন, একটা ভালো দিন, মা সরস্বতী পুজোর দিন। সেদিন বাড়িতে সরস্বতী পূজা হচ্ছে, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর এদিকে জন্ম নিয়েছে কে, হেন কালে জন্ম নিল শিরঘনন্দন, কালে জন্ম নিল শিরঘনন্দন,
সবাই বাবা ফুটফুটে একটা ছেলে হয়েছে। বলছে ও কবিরাজ ঠাকুর আপনি পুজো করছেন, দেখুন আপনার কি সুন্দর একটা ছেলে হয়েছে। আরে মায়ের পুজোর দিনে আমার ছেলে হয়েছে। ছেলেকে কোলে করে নিয়ে বলছে ও মা আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো ও বাগে দেবী বিনা পানি আশীর্বাদ। তুমি বাঘ বেঁধে বিনা পানি আশীর্বাদ করো মা, আগে দেবী বিনা পানি আশীর্বাদ করো তুমি বাঘ বেঁধে বিনা পানি আশীর্বাদ করো মা, আগে দেবী বিনা পানি আশীর্বাদ করো মা। বাঘ বেঁধে বিনা পানি আশীর্বাদ করো মা। ও মা সরস্বতী, সরস্বতীর আশীর্বাদ ছাড়া বিদ্যা হবে না। বিদ্যা বুদ্ধি না হলে সে শাস্ত্র পড়তে পারবে না, শাস্ত্র পড়তে না পারলে কীর্তনও করতে পারবে না, গৌর হরি নাম করতে পারবে না। ও মা আমার খোকাকে আশীর্বাদ করো, একটু আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা। একটু উলুধ্বনি দাও, গৌর হরি হরি করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো যেন কৃষ্ণ কথা বলতে পারে আশীর্বাদ করো মা। যেন কৃষ্ণ কথা বলতে পারে আশীর্বাদ করো। ওগো সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। হরি বল। তাহলে এই যে রঘুনন্দনের জন্ম হয়েছে, রঘুনন্দনটাকে, এই রঘুনন্দন হচ্ছে স্বয়ং কামদেব। আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে যে 6টা রিপু আছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সবারই উপরে যে কাম রিপু আছে, সেই কামের দেবতা হলো কামদেব। এই কামদেবের মনে অহংকার ছিল যে কৃষ্ণ তুমি কত বড় ভগবান হয়েছে, তো আমিও দেখব। কেন না, যে ভগবান হবে সে কি আর ওই মাঠে ঘাটে গরু চড়াবে? চিনতে পারলো না, ভগবানকে সবাই চিনতে পারে না। কেন, ভগবান গরু চড়াচ্ছে তো কামদেব বলছে ছি ছি, যে ভগবান হবে সে গরু চড়ায়? আরে যে ভগবান হবে সে সকাদের এঁটো খায়, এ ভগবান হতে পারে না। আর এই রাসলীলার দিনে কামদেব ঢুকেছিল কৃষ্ণর হৃদয়ে কামের বাণ ছুড়ব বলে। সেদিন কিন্তু কৃষ্ণের কাছে হেরে গেছিল, আর কৃষ্ণ আশীর্বাদ করেছিল এর পরজন্মে তুমি আমার ভক্ত হবে, তুমি আমার নাম করে উদ্ধার হতে পারবে। তা সেই কামদেব, যার আরেক নাম হচ্ছে অনঙ্গ, সেই ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ। আর গৌরে আবুল গৌর সঙ্গ, সে গৌরে আওয়াল গৌর সঙ্গ, গৌরে আবল গৌর সঙ্গ, গৌরে আওয়াল গৌর সঙ্গ। বলি সেই তো এসেছে, সেই তো এসেছে, বলি সেই তো এসেছে, সেই তো এসেছে, বলি ব্রজের অনঙ্গ সেই তো এসেছে, সেই ব্রজের অনঙ্গ সেই তো এসেছে, ব্রজের আনন্দ সেই তো এসেছে, ব্রজের অনঙ্গ সেই তো এসেছে। স্বয়ং কামদেব হলো ভক্ত রঘুনন্দন। রঘুনন্দনের জন্ম হলো, পুত্রের বদন হেরে পিতার আনন্দ ধরছে না, আস্তে আস্তে বড় হচ্ছে। যখন রঘুনন্দন 5 বছর বয়স হল, তখন পাড়ার ছোট ছোট ছেলেদের সঙ্গে খেলা খেলছে। কোন খেলা? কোন খেলা গো? খেলা অনেক রকম আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ খেলা কি? হরিনামের খেলা। আমরা খেলতে এসেছি, এটা হলো খেলার মাঠ, আমরা হলাম সব খেলোয়াড়, আর আজকে আমরা এসেছি হরিনামের খেলা খেলতে। তো কেমন ভাবে খেলছে? হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া দিবে আর গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া দিবে আর গতি না। এবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া দিবে আর গতি না। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া দিবে আর গতি না। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। আর যেই না
নিষ্ঠা করি নামের সহিত আছে আপনা শ্রী হরি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি হরি বল। নামের সহিত আছে আপন শ্রী হরি আর যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপনা শ্রী হরি আর যে রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রী হরি। হরি বলো রে একবার বলো রে হরি বলো রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বলো রে হরি বলো রে একবার বলো রে হরি বলো রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে 5 বছরে যখন ছেলে হরি নামের খেলা খেলছে এদিকে তার বাবা প্রত্যেকদিন গোপীনাথের সেবা দেয় আজকে মুকুন্দ সরকার ঘরে ঠাকুর ঘরে গোপীনাথের চরণে একটা চরণে তুলসী পাতা দিয়েছে আর একটা চরণে তুলসী পাতা দিতে যাবে উনি পাশের গ্রামের থেকে একটা ছেলে এসে বলছে কবিরাজ ঠাকুর আপনি শিগগিরই চলুন নাহলে আমার বাবাকে বাঁচানো যাবে না আমার বাবার শরীর খুব খারাপ এখন এই মুকুন্দ সরকার কি করবে বাবা এখনো ঠাকুর সেবাটা পুরোপুরি হয়নি সবে তো একটা চরণে তুলসী পাতা দিয়েছে আর ওদিকে একজন ডাকতে এসেছে তাহলে এখন আপনারা বলুন তার কর্তব্যটা কি ঠাকুর সেবা করা না মানুষের সেবা করা আপনারা বলবেন কেন এখন ঠাকুরের সেবাটা হলো না পুজোটা শেষ হলো না পুজোটা পরে হবে কিন্তু মানুষটা চলে গেলে আর ফিরে আসবে না বাবা তাহলে একটা ডাক্তারের কাছে এটাই কর্তব্য সে দেখছে আমাকে আগে মানুষের জীবনটা বাঁচাতে হবে ওর বাবার শরীর খুব খারাপ আমি না গেলেই মারাই যাবে হয়তো তাহলে কি করব পুজোটা তো অসম্পূর্ণ করে যাওয়া যায় না আচ্ছা বলছিলাম কি আজকের পুজোটা রঘুকে দিলে হয় না সবে তো 5 বছরের ছোট ছেলে একবার রঘুকে ডেকে দেখি বাবা রঘু রে বাবা কি হয়েছে তুমি আমায় ডেকেছো হ্যাঁ তোকে ডেকেছি বলি এই ছেলেটাকে দেখতে পাচ্ছিস না ওর বাবার শরীর খুব খারাপ আমি না গেলে ওর বাবা সুস্থ হবে না খোকা তো আমি বলছিলাম কি আজকের পুজোটা যদি তুই করে দিতিস বাবা কি বলছো তুমি আমি তো মন্ত্র জানি না কি বললি আরেকবার বল মন্ত্র আরেকবার বল মন্ত্র আরেকবার বল মন্ত্র হরি বল ছোট ছেলেকে জিজ্ঞাসা করছে মন্ত্র খোকা একটা কথা মনে রাখিস যদি মন তোর শুদ্ধ থাকে তাহলে কি বা হবে এই শুদ্ধ মন্ত্র শুদ্ধ মন্ত্র ওরে থাকে যদি শুদ্ধ মন্ত্র ওরে কি বা হবে শুদ্ধ মন্ত্র ওরে থাকে যদি শুদ্ধ মন্ত্র কিবা হবে শুদ্ধ মন্ত্র শুনে রাখিস কারো যদি মন শুদ্ধ থাকে তাহলে মন্ত্র লাগে না আমরা বলি না বাবা ব্রাহ্মণ মন্ত্র বলে আমরা তো মন্ত্র জানি না কি করে পুজো দেব তা পুজো শুধু ব্রাহ্মণ নয় পুজো আপনি দিতে পারবেন পুজো করতে গেলে মন্ত্র নয় পুজো করতে গেলে ভক্তি দিয়ে করতে হয় মন্ত্র নাই বা জানলেন মনটা তো শুদ্ধ আছে তো মন্ত্র নিয়ে আর কি হবে ভগবান মন্ত্রতে খুশি হবে না ভগবান ভক্তিতে খুশি হবে আমি একটা চরণে তুলসী পাতা দিয়েছি তুই আর একটা চরণে দিয়ে আজকে গোপীনাথের সেবাটা করিস আমাকে এক্ষুনি যেতে হবে আদেশ দিয়ে বাবা চলে গেল আর 5 বছরের ছোট্ট গোপীনাথ এত বড় একটা থালা মানে যতটুকু ছেলে তার থেকে বড় থালা দিয়েছে একটা আর থালায় এক থালা নাড়ু দিয়ে ওই নাড়ুর থালাটা নিয়ে ওই গোপীনাথের মন্দিরের কাছে এসেছে ঠাকুরের কাছে এসেছে ভালো করে জ্ঞান হয়নি বাবা সবে 5 বছরের ছেলে কি জ্ঞান আছে বলুন তো 5 বছরের ছেলে কোনো জ্ঞান আছে ঠিক বেঠিক ভালো মন্দ কিছু জানে না তো ওই নাড়ুর থালাটা নিয়ে গোপীনাথের কাছে এসে বলছে প্রভু জানো তো আমার বাবা না ওই পাশের গ্রামে চিকিৎসা করতে গেছে ছোট ছেলে তো একজনের শরীর বড্ড খারাপ তা আমার বাবা গেছে আমার বাবা বলেছে আজকের পুজোটা তুই করে দিস ওই জন্য না আমি এতগুলো নাড়ু নিয়ে এসেছি তুমি নাড়ু খাবে না ও গোপীনাথ এই তো আমি তোমার জন্য নাড়ু নিয়ে এসেছি নাড়ু খাবো ও
এবার বুঝতে পেরেছি। হ্যাঁ গো, হাতে যদি এত বড় বাঁশি থাকে কেউ খেতে পারে? আমি বাঁশিটা একটু নামিয়ে দিই। ছোট ছেলে ছুটতে ছুটতে গিয়ে গোপীনাথের বাঁশিটা নামিয়ে দিয়েছে। আচ্ছা গোপীনাথ, এবার তুমি খাও। সে কি, তবু তুমি খাবে না? দেখো তোমার জন্য আমি কত নাড়ু নিয়ে এসেছি, তুমি খাবে না? ও গোপীনাথ, খেয়ে নাও না গো। ও এবার বুঝেছি, মাথার ওপর যদি এত বড় কারো চূড়া থাকে তো সে মাথার ভারিতে খেতে পারে। আমি মাথার মুকুটটা একটু নামিয়ে দিই। আহারে, ভগবান দেখছে আর কি যে আনন্দ হচ্ছে। মনে মনে চিন্তা করছে, ওর বাবা এতদিন পুজো করেছে, এত সুন্দরভাবে আমাকে ডাকেনি। ছুটে গিয়ে ঠাকুরের মুকুটটা নামিয়েছে। প্রভু, এবার তুমি খাও। আমি কত আনন্দে কত স্বাদ করে তোমার জন্য এনেছি, তবুও তুমি খাবে না? ও বুঝতে পেরেছি, ওই দরজাটা খোলা আছে তো, তাই তোমার খেতে লজ্জা করছে, তাই না? আমি দরজাটা বন্ধ করে দেবো, তুমি একটু দাঁড়াও। ছুটতে ছুটতে গিয়ে বন্ধ করে দিলাম। এবার তুমি খাও। তবু তো আমি খাবে না? ও আগে বলবে তো। এইবার আমি বুঝেছি, আমার বাবা তোমাকে সাজাতে সাজাতে অর্ধেকটা সাজিয়ে চলে গেছে তো, ওই জন্য তুমি রাগ করে বসে আছো, ঠিক না? তবে আমি তোমাকে সাজাবো, তবে বাবার মতো সাজাতে পারবো না। আহা, মনটা কত সরল দেখো। দেখবেন বাবা, শিশুদের মন খুব সরল হয়, তাই না? মনে কোনো প্যাঁচ থাকে না। তো সে সাজাচ্ছে, সাজাতে তো জানে না, ও যেমন পাচ্ছে তেমন ফুল দিয়ে সাজাচ্ছে। প্রভু, আমি বাবার মতো সাজাতে পারবো না, তবু আমি যেমন পারবো তেমন সাজাবো। প্রভু, আমি সাজাবো তোমারে আজি মহান সাজতে। শুধুই আশা ছিল বড় মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে। আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারি মোহন সাজেতে। বড় আশা ছিল মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে। আশা ছিল মনে মনে। কি বলছে দেখুন। ও গো গোপীনাথ, এই জগতে সবাই তোমাকে চন্দন দেয়, তবে দোকান থেকে কিনে এনে দেয়। আমি তোমায় চন্দন দেব, তবে দোকান থেকে কেনা নয়। আমি তোমায় ফুল দেব, তবে দোকান থেকে কিনা নয়। আমি তোমায় কোন ফুল কোন চন্দনে দেব জানো? গোপীনাথ, মিশাইয়া আমার ভক্তি চন্দনে। আমার মনে কুসুম দেব তোমার চরণে। মিশাইয়া আমার ভগতি চন্দনে।
জানি না পুজো করতে, আমার বাবার মতো আমি সাজাতেও পারি না, তবে আমি যেমন সাজিয়ে তুমি যেমন সাজে সেজে থেকো প্রভু। নিজ গুণে কৃপা করে দয়া করে আমি যে নাড়ুগুলো নিয়ে এসেছি এই নাড়ুগুলো তুমি সেবা করে নাও। ও এত করে ডাকছি তবু তুমি আসবে না? তোমার জন্য খেতে অসুবিধা না হয় তোমার বাঁশি খুলে দিলাম, তোমার চূড়া নামিয়ে দিলাম, দরজাটা বন্ধ করে দিলাম, তোমাকে আমি আমার মতো করে সাজিয়ে দিলাম, তবু তুমি সেবা করবে না? বেশ, সেবা যখন তুমি আমার হাতে করবে না, তোমার ওই চরণে মাথাটা ঠুকতে ঠুকতে আমি আমার জীবনটা এখানেই ত্যাগ করে দেব। 5 বছরের ছেলে, না আছে কোনো জ্ঞান, না আছে কোনো ভক্তি, ওই গোপীনাথের চরণে মাথা ঠুকছে। গোপীনাথ, 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 যখন মাথা ঠুকছে বাবা, ওইটুকু ছেলে মাথা ঠুকেছে, মাথা ফেটে রক্ততে মন্দিরটা ভেসে যাচ্ছে। গোপীনাথ মনে মনে ভাবছে, আহারে এ জগতে আমাকে মন্ত্রতন্ত্র দিয়ে সবাই ডাকে, কিন্তু ওর মতো চোখের জলে কেঁদে কেঁদে আমায় কেউ ডাকে না। আর যদি না যায়, ছেলেটা তো মারা যাবে, আর যদি ছেলেটা মারা যায় লোকে আমাকে বলবে, ভক্তির ভগবানকে বলবে, বলে তুমি ভগবানের নামে কলঙ্ক, তোমার জন্য এক ভক্ত মরে গেল, তুমি কিরকম ভগবান, লোকে তো আমাকে দোষ দেবে, কলঙ্ক দেবে। গোপীনাথ থাকতে না পেরে পাথরের মূর্তি, পাথরের ঠাকুর গোপীনাথ হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, ওরে রঘুনন্দন নারুদে, নিতাই গৌরাঙ্গন নারুদে। কে বললো, কে বললো আমায় নারুদে? যেই না নিচে পায়ের তলায় বসে মাথা ঠুকছে, তো যেই না দাঁড়িয়েছে দেখছে সাক্ষাৎ গোপীনাথ এসেছে। গোপীনাথ নারু গোপীনাথ, গোপীনাথ নাড়ু খাও, আর গোপীনাথ বলছে নাড়ু দে। রঘুনন্দন বলছে নাড়ু দাও, নাড়ু খাও, আর গোপীনাথ বলছে নাড়ু দে। এই নাড়ু খাও আর দে করতে করতে গোটা থালা নাড়ু শেষ, ভগবান সব নাড়ু খেয়ে ফেলেছে। আর গোপীনাথ তুমি সব খেয়ে নিলে, একটাও নাড়ু রাখতে পারলে না। ওরে রঘুরে, এই জগতে আমাকে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু তোর মতো অমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, তোর মতো চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার সেবা হয়ে গেছে, আমার পেট ভরে গেছে, তুই থালাটা নিয়ে এবার বাইরে চলে যা। ছোট্ট ছেলে এত বড় খালি থালাটা নিয়ে মাকে বলছে, মা ও মা, জানো তো আজকে না গোপীনাথ সব নাড়ু খেয়ে ফেলেছে। হ্যাঁ কি বললি, আরেকবার বল। সত্যি বলছি, গোপীনাথ আজকে সব নাড়ু খেয়ে ফেলেছে। হে ভগবান, সারা জীবন বিনামূল্যে আমার স্বামী লোকের চিকিৎসা করলো, হরিনাম করলো, গোপীনাথের সেবা করলো, মানুষের এত উপকার করলো, আর তুমি তাকে একটা সন্তান দিয়েছো, একটা মিথ্যাবাদী ছেলে। 5 বছর বয়সে মিথ্যা কথা বলে, বলে কিনা ঠাকুর নাড়ু খেয়েছে। এ কথা বলতে বলতে সে সময় বাবা, তার বাবা চলে এসেছে চিকিৎসা করে। চিকিৎসা করে বাবা যখন শুনতে পেল সব ঘটনা, মুকুন্দ মনে মনে চিন্তা করছে, প্রভু গো, সবে মাত্র আমাকে সন্তান দিয়েছো, তাও কুসন্তান, সুসন্তান দাওনি। প্রভু, আমার পুণ্যের ফল শেষে মাত্র একটা মিথ্যাবাদী সন্তান দিলে। মনে মনে চিন্তা করছে যে না, 5 বছরের ছেলে তো মিথ্যা জানে না। কি বাবা জানে? একটা ছোট ছেলে কি করে জানবে যে কোনটা মিথ্যা কোনটা সত্যি? দেখবেন মনে যা আছে পরিষ্কার বলে দিল, অত ঘোর প্যাচ নেই, জানে না সে। তাহলে আমার ছেলে যখন বলছে যে গোপীনাথ নাড়ু খেয়েছে, তা আমাকে একবার পরীক্ষা করতে দেখতে হবে যে নাড়ু গোপীনাথ খায় না নাড়ু আমার ছেলে খায়।
মানে কে চোর আমি এবার ধরবো, নিজের হাতে ধরবো। কি করেছে, পরের দিন আবার ওই রঘুকে বলেছে, বাবা ওই কাল যেমন পুজো করেছিলিস, যা আজকেও একটা থালাতে নাড়ু নিয়ে গিয়ে গোপীনাথের সেবা করে আয়। গোপীনাথের সেবা করে আয় যেই না বলেছে, ছোট্ট রঘুনন্দন থালার মধ্যে নাড়ু নিয়ে গিয়ে গোপীনাথের চরণ তলে বসেছে, আর দরজার আড়ালে দাঁড়িয়ে আছে মুকুন্দ সরকার। দেখি আজকে হাতে নাতে ধরবো, ওই নাড়ু ভগবান খায় না নাড়ু আমার ছেলে খায়, কে চোর আজকে ধরা পড়বে। দরজার আড়ালে দাঁড়িয়ে আছে, লুকিয়ে লুকিয়ে দেখছে, দেখি আমার ছেলে কি করে। আর ছোট রঘুনন্দন বলছে, প্রভু কালকে যেমন নাড়ু খেয়েছিলে আজকেও আমি কষ্ট করে নাড়ু নিয়ে এসেছি। ও গো গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, ও গো গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। আজকে আর ভগবান আসছে না। ছেলে এতবার বলছে, প্রভু নাড়ু খাও নাড়ু খাও নাড়ু খাও। ভগবান মনে মনে বলছে, ওরে রঘুরে তোকে আজকে দেখা দিতে পারবো না। কেন? দরজার আড়ালে তোর বাবা মুকুন্দ সরকার দাঁড়িয়ে আছে। আমি যদি তোকে দেখা দিই তাহলে তো সে বুঝতে পেরে যাবে, আমি তোকে দেখা দিতে পারবো না। বারবার বলছে নাড়ু খাও, ঠাকুর তো আসছে না। ও এত করে ভালোভাবে বলছি, তুমি আসবে না? ঠিক আছে, কালকে যেমন মাথা ঠুকেছিলাম আজকেও তোমার চরণে মাথা ঠুকে নিজেকে আজকে শেষ করে দেব। গোপীনাথের চরণে মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। ওগো তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওগো ভগবান তুমি কেন দুঃখ দাও। প্রভু তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও। ওগো তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে তোমারই দান। ওগো ভগবান সকলে তোমারই দান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমারই দান। ওগো ভগবান তুমি যে ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে তোমারই দান। ভগবান সকলে তোমারই দান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমারই দান। ওগো ভগবান তুমি যে ভক্তের ভগবান। প্রভু তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও। ওগো তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে
কেন দুঃখ দাও ও গো ভগবান তবে কেন দুঃখ দাও। হরি বল। যেই না ছোট্ট রঘুনন্দন বলছে তুমি যদি ভক্তের ভগবান গোপীনাথ, আজকে যদি তুমি না আসো সবাই বলবে আমি চোর, আমি নাকি নাড়ু চুরি করে খাই। আমার মা বিশ্বাস করছে না, আমার বাবা বিশ্বাস করছে না। তুমি যদি না আসো তো ওরা তো বলবে নাড়ু ভগবান খায় না, আমি লুকিয়ে লুকিয়ে খাই। ভক্তের গায়ে যদি দাগ লেগে যায় তোমার কি সেটা সহ্য হবে? কোন ভক্তের যদি গায়ে কলঙ্কের দাগ লাগে তোমার কি সহ্য হবে? তুমি তো ভক্তের ভগবান, ভগবান সব সইতে পারে কিন্তু চোখের জল সহ্য করতে পারে না। রঘুনন্দনের চোখের জল দেখে ভগবান থাকতে পারলো না, হাত বাড়িয়ে বলে দিল ওরে রঘুনন্দন নারুদে নিতাই গৌর হরি হরি নারুদে, ওরে রঘুনন্দন নারুদে রঘুনন্দন নারুদে, ও গোপীনাথ নাড়ু খাও রঘুনন্দন নারুদে। আর যেই না বলেছে রঘুনন্দন নারুদে আর রঘুনন্দন হাতটা উঠিয়ে বলছে নাড়ু খাও, সঙ্গে সঙ্গে দরজার আড়ালে দাঁড়িয়েছিল মুকুন্দ সরকার। কে বললো? কে বললো নারুদে? মানে শুনতে পেলো কিন্তু দেখতে পাচ্ছে না। কে বললো নারুদে? এই মন্দিরে আমার খোকা ছাড়া তো আর কেউ নেই। কে বললো নারুদে? তাহলে কি সত্যি গোপীনাথ এসেছে? আর যদি এসেছে তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? রঘুনন্দন বলছে প্রভু আমি তোমায় দেখতে পাচ্ছি, আমার বাবা তোমাকে দেখতে পাচ্ছে না কেন? ভগবান বলছে ওরে রঘু রে, তোর যে নয়ন হয়েছে এখনো পর্যন্ত তোর বাবার সে নয়ন হয় নাই। সারা জীবন পূর্ণ করলে হরি নাম করলে হয় না, যতক্ষণ জ্ঞানের নয়ন না খুলবে ততক্ষণ কেউ কৃষ্ণকে তো দেখতে পাবে না। হরি বল। তা তোর বাবা সারা জীবন ধর্ম করেছে, বিনামূল্যে গরিবের চিকিৎসা করেছে, ঠাকুর সেবা করেছে, যত ধর্ম আছে সব করেছে, কিন্তু তার অন্তরে জ্ঞানের নয়নটা এখনো খোলেনি, কিন্তু তোর খুলেছে। তুই তোর বাবাকে স্পর্শ কর, দেখবি তোর বাবা আমাকে দেখতে পাবে। বাবা তুমি দেখতে পাচ্ছ না? ওই তো গোপীনাথ নাড়ু খাচ্ছে। বাবার হাতটা ধরে দেখাচ্ছে, দেখো দেখো ওই দেখো গোপীনাথ নাড়ু খাচ্ছে। আর বাবা গোপীনাথকে নাড়ু খাচ্ছে, মুকুন্দ সরকার দেখতে পাচ্ছে। কি দেখছে? অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে পড়ে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে পড়ে। দেখে কোন ভাগ্যবান জানে, দেখে কোন ভগবান জানে, দেখে কোন ভগবান জনে, দেখে কোন ভগবান জানে। এখনো যদি কেউ পূর্ব বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম যান, গোপীনাথে ঠাকুর আছে, ওই গোপীনাথ হাতে অর্ধেকটা নাড়ু আছে, পাথরের নাড়ু এখনো আছে, দেখতে পারেন পাথরের নাড়ু আছে, অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা হাতে আছে, একদম প্রত্যক্ষ প্রমাণ। সেটাই তারা দেখছে। অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে পড়ে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে পড়ে। দেখে কোন ভাগ্যবান জানে, দেখে কোন ভগবান জানে, দেখে কোন ভাগ্যবান জানে, আর দেখে কোন ভগবান জনে। তাদের আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। গোপীনাথকে দর্শন করে আনন্দের আর সীমা নাই, গোপীনাথকে দর্শন করে আনন্দের আর সীমা নাই, গোপীনাথকে দর্শন করে আনন্দের আর সীমা আমরা নাই। গোপীনাথকে দর্শন করে আনন্দের সীমা নাই। আজকে মুকুন্দ সরকার আর তার ছেলে রঘুনন্দন, বাবা আর ছেলে ভগবানের রূপ দর্শন করছে। আজকে বড়ই আনন্দ, ভক্ত ভগবানকে দর্শন করছে। আনন্দে নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম প্রভু ধন্য ত্রিভুবন ধাম। আনন্দের ঘন শ্যাম, এই সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। হাত তুলে আনন্দ, আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম,
কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি কুঞ্জে কানন বিহারী। আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি কুঞ্জ কানন বিহারী। আরে কৃষ্ণকে সব মুরারি কৃষ্ণ স্বয়ং ভগবান। আনন্দ নবঘন শ্যাম 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 সুন্দর নয়না ভীরা ভীরা তোমার চরণে শরণ নিলাম হলো ভুবন দান। আনন্দে নব ঘন শ্যাম শ্যাম হেরি সুন্দর নয়ন বিহীরা তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়না ভীরা তোমার চরণে শরণ নিলাম হলো ভুবন দান। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে সবাই বাহু তুলে। হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। করতালি দিয়ে সবাই দু হাত তুলে। এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা এ নামে নেই কোনো ভাবনা। একবার কদন ভরে বলে হরি বল। একবার বদন ভরে একটু ধ্বনি হয়ে যাও। কদন ভরে বলে হরি বল। একবার বদন ভরে বল হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। আরে এই নামে পাবে তুমি শান্তি দূরে যাবে সব শান্তি। এই নামে পাবে তুমি শান্তি দূরে যাবে সবই অশান্তি। এই নামে পাবে তুমি শান্তি মনে দূরে যাবে সবই অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি দূরে যাবে সব শান্তি। একবার বদন ভরে বলে হরি বল। একবার বদন ভরে বলে হরি বল। বদন ভরে বলে হরি বল। একবার বদনে ভরে বল হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরি বল, হরি বল, হরি বল। একবার কৃষ্ণ বলে হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ভক্ত আর ভগবানের মিলনে হইল মিলন হইল ভক্তগণে চাঁদ বদনে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। বল হরি বল হরি বল হরি বল হরি। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি। জয় রাধে শ্যাম রাধে